আজকে আমরা অনুশীলনী 4 এর 4 নম্বর প্রশ্নগুলোর উত্তর বের করব। 4 নম্বরে এখানে 6টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ক যোগ 9 সমান 15। এখানে ক এর মানটা বের করব। ক এর মান কত হলে গাণিতিক বাক্যটি সত্য হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ক এর মান বের করতে হলে এখান থেকে 9 কে সরিয়ে নিতে হবে, তাই না? ক এর মান কত, ক সমান কত এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই 9টাকে সরাইতে হবে। এখানে যদি 9 না থাকে তাহলে তো ক এর মানটা আমরা পাই, ঠিক আছে না? তাহলে 9 কি করব আমরা এখন? মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা এখানে প্রথমে বা লিখব। ক সমান, ডান দিকে 15 আছে এটা আগে লিখে নিলাম। এবারে এই যে 9 আছে এই 9 কে আমরা সরিয়ে নিব। 9 এর সাথে চিহ্ন কি আছে? যোগ। 9 কে যখন ডান পাশে নিয়ে আসবো, সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসবো, তখন এই চিহ্নটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে সংখ্যা নিলে তার চিহ্ন পরিবর্তন হবে। 9 এর সাথে যোগ চিহ্ন আছে, এটা এদিকে গেলে কি হবে? বিয়োগ। বিয়োগ 9 লিখলাম আমরা। তাহলে এবার আমরা পেয়ে গেলাম ক এর মান কত। ক সমান 15 থেকে 9 বিয়োগ করলে 6, ঠিক আছে? তাহলে আমরা লিখব সুতরাং ক এর মান 6 হলে অথবা ক সমান 6 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। আমরা কি লিখলাম? ক এর মান বা ক সমান 6 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। দেখো তো ক যদি 6 হয় তাহলে ক এর জায়গায় যদি আমরা 6 লিখি তখন কি দাঁড়ায়? 6 যোগ 9 কত হয়? 15। মিলে তো এটার সাথে? বুঝা গেছে এখন? ঠিক আছে, এবার খাতায় ওঠাও। এবার 4 এর 2 নম্বর প্রশ্ন, ক বিয়োগ 12 সমান 25। এক নম্বরে এখানে যোগ চিহ্ন ছিল, ঠিক না? এবার এখানে বিয়োগ চিহ্ন পাইছি আমরা। তো আমরা আগের নিয়মে যাই। প্রথমে লিখব বা, আমরা ক এর মান বের করব। ক রাখবো বাম পাশে, রেখে বাকি সবগুলো আস্তে আস্তে ডান দিকে নিয়ে যাব। ডান দিকে আছে কত? 25। এবার এই যে বিয়োগ 12 আছে এটা ডান দিকে গেলে কি হবে? যোগ 12। বিয়োগ চিহ্ন আছে 12 এর সাথে, এখন ডান দিকে গেলে সেটা হয়ে যাবে যোগ। এবার কি হইল? ক এর মান 25 এর সাথে 12 যোগ করলে কত হয়? 5 আর 2 7, 2 আর 1 3, 37। সুতরাং ক সমান 37 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। বুঝছো সবাই? এবার দেখো 3 নম্বর প্রশ্ন, 2 গুণ ক সমান 22। এর আগে দুইটা পাইছি আমরা, একটাতে মাঝখানে যোগ চিহ্ন, একটাতে বিয়োগ চিহ্ন ছিল। এবার পাইলাম কি? গুণ চিহ্ন। মানে এক একটা এক এক রকম, প্রত্যেকটা নতুন নতুন নিয়মে হচ্ছে। আমরা ক এর মান বের করব। ক রাখলাম বাম পাশে, ডান পাশে 22 আছে এটা আমরা প্রথমে লিখে নিলাম। এখন দরকার কি? এই যে 2, এটা কি হবে? 2 এখানে ক এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটা যখন ডান পাশে চলে যাবে তখন কি হবে? ভাগ। আমরা লিখব ভাগ 2 বা ক সমান 22 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কি পাবো উত্তর? 2 একে 2, নামাইলাম এই 2, আবার 2 একে 2, কত পাইলাম? ভাগফল 11। তাহলে ক এর মান পাইলাম 11। সুতরাং ক সমান 11 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। এই হচ্ছে প্রশ্নটির উত্তর। 4 নম্বর প্রশ্ন, ক ভাগ 8 সমান 7। এবারে মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে আমরা এই 8 কে যখন ডান পাশে নিয়ে যাব সেটা কি হবে? গুণ হবে। বা ক সমান, ডান পাশে 7 আছে এটা প্রথমে লিখব। সবসময় আমরা ডান পাশে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আমরা প্রথমে লিখব, ঠিক আছে? তারপরে লিখব কি? এই 8 লিখব। এখন গুণ দিয়া 8 লিখলাম, সমান কত হলো? 7 8 56। সুতরাং ক সমান 56 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। 5 নম্বর প্রশ্নটা একটু ব্যতিক্রম। আগের যে 4টা অঙ্ক করছি আমরা এগুলো থেকে একটু আলাদা, কারণ এখানে এই যে ব্র্যাকেট দিয়া, ব্র্যাকেটের ভিতরে একটা অংশ আছে, ব্র্যাকেটের বাইরে আরেকটা অংশ আছে। আমরা প্রথমে ব্র্যাকেটের বাইরের অংশ ডান দিকে নিয়ে যাব। ব্র্যাকেটের বাইরে যা আছে, ব্র্যাকেটের বাইরে কি আছে? 7 আছে। 7 এর পরে চিহ্ন কি আছে? গুণ। এখন এই 7 কে যখন আমরা ডান দিকে নিয়ে যাব তখন আমরা এদিকে নিয়ে কিভাবে লিখব? এটাকে ভাগ দিয়ে লিখব।
আর বাম দিকে থাকবে আমাদের 8 যোগ ক সমান 63 আছে, তার সাথে 7 হয়ে যাবে ভাগ। এবার আমরা ভাগের কাজ করব। 8 যোগ ক ঠিক থাকলো, 63 কে যখন আমরা 7 দিয়ে ভাগ করব, ভাগফল কত হবে? 7 এর নামটা পড়ে দেখো তো, ভাগফল কত হয়? 7 9 63। তাহলে কি হবে এখানে? 9। আমরা ভাগ না করে উত্তর পেয়ে গেলাম, ঠিক না? এবারে আছে কি 8 যোগ ক সমান 9। আমরা ক এর মানটা বের করব, 8 সরিয়ে নেব এখন। তাহলে 8 কি হবে? ক সমান এদিকে 9 আছে, তা লিখলাম প্রথমে। এখন 8 কিভাবে লিখবো এখানে? এখন বিয়োগ হবে, কারণ এখানে 8 ক এর সাথে যোগ অবস্থায় আছে। আমরা এদিকে নিয়ে গেলে সেটাকে আমরা বিয়োগ 8 দিয়ে দিব। আমরা ক এর মানটা পেয়ে গেলাম। এখন ক সমান কত? 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1। সুতরাং ক সমান 1 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই 6 নম্বর প্রশ্নটা 5 নম্বরের সাথে কিছুটা মিল আছে, আবার কিছুটা অমিলও আছে। যেমন 5 নম্বরে এখানে ছিল কি যোগ চিহ্ন, আর এখানে ছিল গুণ চিহ্ন। মানে চিহ্নগুলো একটু পরিবর্তন, কিন্তু তার আকৃতি একই রকম দেখতে। আচ্ছা, তাহলে শুরু করি এখন। বা আমরা প্রথমে এই 6 কে সরিয়ে নিব। থাকবে এখানে ক বিয়োগ 4 সমান, এই ডান পাশের 6 আগে লিখলাম, আর এই 6টা কি অবস্থায় থাকবে? এখন এখানে কি রকম লিখব? গুণ, গুণ 6। ক বিয়োগ 4 সমান 6 6 36। এবার এই 4 সরিয়ে নিব, 4 এর সাথে বিয়োগ চিহ্ন আছে, ডান দিকে গেলে কি হবে? এটা 4 ডান দিকে গেলে কি হবে? যোগ হবে। 36 যোগ 4। ক সমান কত হবে? 36 আর 4 যোগ করলে 40। সুতরাং ক সমান 40 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। এই হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর।